নমস্কার। আজ আমি আপনাদের একটা নতুন আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে পরিচয় করাবো। সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের হসপিটাল অ্যাক্টিভিটি। দেখুন, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। নমস্কার। দেখুন, আমরা আমাদের যে হসপিটাল, সেই হসপিটালের নাম হচ্ছে আনন্দময় সেবা নিকেতন। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আউটডোরের পোর্শন। এবং প্রত্যেক দিনই আমি যে জায়গায় বসে কাজ করি, সেই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা, যেখানটাকে রিসেপশন বলে অভিহিত করা হয়। আশা করছি আমাদের এই নতুন অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে পেরে আপনাদের ভালো লাগবে। দেখুন তাহলে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যেই একজন পেশেন্ট এসে বসে পড়েছেন। এখানে আউটডোরে দেখানোর পর, রিফ্লেকশনের পর, যদি কারো চশমার প্রয়োজন হয়, রুগীদের যাতে বাইরে ছোটাছুটি করতে না হয়, সেই জন্যে এখানে কার্তিকবাবু আসেন। উনি চশমা বানিয়ে দেন, মানুষকে চশমা বানিয়ে দিয়ে সাহায্য করেন। ডাক্তারবাবু জিজ্ঞেস করে মুড়ি ফুড়িয়ে রুটি ফুটি দিয়ে খাওয়া যাবে কি? সব কিছু খাওয়া যাবে, খাওয়াতে কোনো বাধা নেই। আর জ্বরটা ওইরকম চলবে? হ্যাঁ, আপাতত 1 সপ্তাহ কি বলেছে, এই প্রথম সপ্তাহ 6 ফোঁটা করে দিতে হবে, 6বার। তারপরে দ্বিতীয় সপ্তাহে সেটা কমে গিয়ে 4 ফোঁটা করে হবে। তৃতীয় সপ্তাহে সেটা 2 ফোঁটা করে। একবার জিজ্ঞেস করে বলতে হবে। আবার কি এর আগের দিন বলে দিল, এরমভাবে লাগিয়ে যেতে হবে। মানে আস্তে আস্তে করে ফোঁটা কমিয়ে ওষুধটা এবার কমিয়ে নিতে হবে। নাম বলুন। পুষ্পা সোরেন। পুষ্পা সরেন। বাড়ি কামরায়। কামরা। বয়স কত লিখব? 60। 60। যেসব পেশেন্টরা আউটডোরে দেখতে আসেন, এইভাবেই তাদের একটি করে রেজিস্ট্রেশন করে প্রেসক্রিপশান রেডি করে দেওয়া হয়। তারপরও সেগুলো ডক্টরের চেম্বারে চলে যায়। ডক্টর সেগুলোকে সিরিয়ালি এক এক করে ডাকতে থাকেন এবং আউটডোরে ট্রিটমেন্ট যেটা করার সেটা করে দেন। সন্ধ্যা পণ্ডিত, এদিকে ওদিকে এদিকে। হ্যাঁ, মামাকে এখনই বলে দিই। মামা বলুন। গানা তো হয়ে গেছে, গিয়ে একবার তুমি ইয়েকে ফোন করবে বলে দিয়েছে আমাকে, বলতে রাজা। কেন জানো, আমরা তো ছেলেরা কেউ দেখে না। একদিন আমি পড়ে যাচ্ছি, ওখানে দেখেছে ওকে একটা কাটিয়েছিল, এটা মেয়ের বাড়ি, মেয়েও খামাচ্ছি। কত বয়স লিখবো? 70। আর তুমি বলে দেবে ওই সত্যজিৎকে আমার ফোন নম্বর জানে, আমাকে যেন ফোন করে একটা। এবার ও কি তোমার সঙ্গে যুক্তি করবে করতে বলেছে। হ্যাঁ, আপনার একটা পয়সা নেই। এইভাবে একে একে রুগী আসে, তাদের একে একে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। দেখছেন, উনি রুগী দেখা শুরু করে দিয়েছেন।
কবে দেখেছেন? হয়েছে 4-5 দিন হলো, এমনি কালকে মাথা চেক আপ উনি প্রেসক্রাইব করে দিচ্ছেন। বলছি এমনি গরম সেক দিতে হবে শুকনো, আর নাহলে গরম পানি করে বাইরে পেশেন্টরা সব বসে আছেন। অপারেশনের পেশেন্ট এসে গেছেন। আর গরম সেকটা সারাদিনে 2 চশমাটা ওই টেবিলের উপর রাখো। দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও, বড় করে তাকাও। কি হয়েছিল? মনির মধ্যিখানে হয়েছে। জল কাটলে এইখান থেকে পুছে নিতে হবে, চোখে এরকম ঘষা যাবে না, আর চোখে জল দেওয়া যাবে না। পারলে 2-3 দিন মাথায় জল দিয়ে স্নান করবে না। খুব সিরিয়াস অবস্থা, একদম সেন্টারে গেছে। আরে বাবা, কাল থেকে তো আমি দেখে আজকে ডাক্তারবাবু আসবে। একদম সেন্টারে গেছে, কিন্তু খুব সাংঘাতিক। হ্যাঁ, ওইটা যন্ত্রণায় থাকতে পারছে না তো। পারবে না তো, আরো দিকে তাকাতে এবার হবে। আমি কোনো ডাক্তারবাবু তো পারলে আসবে কালো না। চশমা পরাবে। আগুন দিয়ে তাকাতে না, কালো চশমা পরে রোদের দিকে, আগুন দিকে তাকাবে। এই ওষুধগুলো আসতে আমাকে লিখে দিয়েছে, এবার যা। এই চোখটা অপারেশন করতে হবে তো, এইটা হয়েছিল, এইটা হতে হবে তো। এখন বিলকুল কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিচ্ছু দেখতে পাচ্ছ না। তাহলে এই চোখে চশমা নেবে? চোখে দেখতে পাচ্ছ না, চশমা নেবে? পোকার মতো চলবে এখন, পোকার মতো চলবে। হ্যাঁ, পাও তো ভালো তো নিয়ে। খুব খারাপ অবস্থা, 5 চোখে ইমিডিয়েট অপারেশন করতে হবে। দেখতে পাবে না, অন্ধ হয়ে যাবে। এরপরে যা দেখছে তোমার পিসি ডান চোখে দেখছে, বাইরে নিয়ে গিয়ে দেখাও, ডান চোখটা বন্ধ করে দিয়ে দেখবে। সুগার ফুগার সব কমিয়ে দেখতে হবে। সুগার আছে তো বলে তো টানলে হবে না। সুগার আছে তো বলে টানলে হবে না তো। সুগারটাকে কন্ট্রোল করে অপারেশনের ব্যবস্থা নিতে হবে। এটা তো আর কিছু করা যাবে না। সুগারের রিপোর্ট তৈরি করে যেখানে নাম লিখেছো সেখানে গিয়ে বসো, কথা বলো, কথা বলে পরীক্ষা নিরীক্ষাগুলো করে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা নাও। তোমার পিসির চোখ কিন্তু ভালো নেই, এরপরে কিন্তু যত পয়সায় খরচ করো চোখ ফেরত দিতে ভালো করে পারবো না। বাম চোখটা কিছু দেখতে পাচ্ছে না। ফাতেমা খাতুন, ওখানে গিয়ে বসো, গিয়ে কথা বলবে। ফাতেমা খাতুন, বল কি হচ্ছে? কাছে এসো। হ্যাঁ, কি হচ্ছে? কোনটা? হ্যাঁ, কি হচ্ছে বলো? উপর দিকে তাকাও। জ্বালা জ্বালা করছে, আর মনে হচ্ছে পাথর পাথর এই কিছু ভুগছে। এদিকে তাকাও। তাকাও। এই 3টে গাড়ি দেখতে পাচ্ছ? এদিকটা জোড়া, এদিকটা খোলা। এটা নিচে, এটা উপরে। এটা খোলা কোন দিকে? এটা এটা হ্যাঁ, সেই সাইডে। এটা কানের পাশ দিয়ে জল যাবে, ভয় পাবে না। এই যে কানে তুলে দিয়ে দিচ্ছি, কানে জল ঢুকবে না। অপারেশনের প্রিপারেশন চলছে। দে আরেকজন কান। লেন্সটাকে নিয়েছেন, আরেকজন রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে। এই টিপটা এখন এখানে রাখলাম, পরে পরে নেবে। কানের পাশে দিয়ে অনেক জল যাবে,
অপারেশনের সময় ভয় পাবে না, কানে এই যে তুলো দিয়ে দিলাম, কানে জল ঢুকবে না, হাত তুলবে না, অপারেশনের সময় হাত তুলবে না, হ্যাঁ কানে তুলো দিয়ে দিয়েছেন, আর কিছু অসুবিধা হবে না। পেশেন্টদের ওটির মধ্যে ঢোকানো হচ্ছে। এখানে মাথা দাও, এখানে একটু উঠে চলো, ওপর দিকে উঠে চলো, বাস এদিকে এসো, শুয়ে পড়ো। ডক্টর রুগীদের কাউন্সিলিং এবং চেক আপটা করে নিচ্ছেন। মাথায় একটা ওষুধ দেবো, চোখটা পিঁপড়ে কামড়ানোর মতো কামড়াবে, খুব জোরে ব্লক দেওয়ার কাজ ঝাঁক দেবেন চলছে। না, হ্যাঁ? ভালো করে নিঃশ্বাস নেন, চোখ তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, চোখ আমার দিকে তাকান, চোখ বন্ধ করুন, নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিন স্বাভাবিকভাবে, আটকে রাখবেন না, একটু ব্যথা ব্যথা ভারী ভারী করবে। এবার একটু টিপে দেবো, 1 মিনিটের জন্য একটু ব্যথা করবে, শ্বাসরোধ করবেন না, গা শরীর আলগা করে রাখুন, হাত পা আলগা করে রাখুন, হ্যাঁ কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর লাগেনি তো? চোখ বন্ধ, হ্যাঁ চোখের পাতা একটা ওষুধ দেবো, পিঁপড়ে কামড়ানোর মতো কামড়াবে, ভয়ে আতঙ্কে মরে উঠবেন না, তাকান তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান, চোখ বন্ধ, একটু চাপ চাপ ভারী ভারী লাগবে। দ্বিতীয় জোরে জোরে শ্বাস পেশেন্ট নিন, ব্লক দেওয়া হয়ে শ্বাসটা গেল। একটু কমিয়ে, আর লাগবে না, একটু টিপে ধরবো, 1 মিনিটের জন্য ব্যথা করবে, জোরে জোরে শ্বাস নিন, এক্ষুনি কমে যাবে, হবে না। বেটারাইন ওয়াশ হয়ে গেল। অপারেশন চালু হয়ে গেছে, কিন্তু যেহেতু লেন্সের আলোটা চোখের উপর ফেলা হয়েছে, সেখানটা অতিরিক্ত লাইট হয়ে যাচ্ছে বলে ঠিক ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। অপারেশন করছেন ডক্টর বিশ্বজিৎ পাল, আর পাশে যিনি দেখতে পাচ্ছেন ডক্টর শামীম আহমেদ। পুরো স্টিয়ারিং ওনার হাতেই আছে। এখন ওয়াশিংটা হয়ে গেল। এবার লেন্স লাগানোর কাজটা চলছে। আলো দেখতে পাচ্ছ জোর আলো দেখতে পাচ্ছ না আমি তো ইয়ে দেবো গ্যাস দেবো এই হওয়া এটা কি দিয়ে আমার না এটা ইয়ে হাইটো হাইটো না ইয়ে বুঝতে
লেন্স লাগানোর পরে এয়ার পুশ করে দেওয়া হচ্ছে। সব কোয়েশ্চেন একটু হেল্প দিয়ে দাও। দিচ্ছি। প্রথম অপারেশন শেষ, এটার উপরে পুরোটা তোর আইপ্যাডটা লাগিয়ে দেওয়ার কাজ চলছে। আইপ্যাডেরটা লাগিয়ে দেওয়ার কাজ চলছে। আরেকটা নিয়ে। এটা বেশি উপরে চলে গেছে, আমার মিডিলে না, এখান থেকে আবার দাও। দাও। তুলে দে। তুলে দে। ওঠো, চোখ খোলো। অপারেশন কমপ্লিট। আস্তে আস্তে তুমি উঠে বসো। পেশেন্টকে উঠে বসো। তুলে নেওয়া হচ্ছে। বাবু, দ্বিতীয় পেশেন্টকে নিয়ে আসা হচ্ছে, যার অলরেডি ব্লক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর নড়বে না। এখন চোখটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু অপারেশনের পরে, অপারেশনের সময় চোখটাকে সঠিকভাবে দেখানো সম্ভব হবে না, আর দু সাইডে। কারণ মাইক্রোস্কোপের লাইট পড়বে। ডাক্তারবাবু এখন মাইক্রোস্কোপ সেট করছেন। চিন্তারানী ঘোষের বাঁ চোখ অপারেশন হবে। ডাক্তারবাবু মাইক্রোস্কোপ অ্যাডজাস্ট করে নিচ্ছেন। মাথা নড়াবে না, হাত তুলবে না। ইনসেশন দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, ক্যাপ্টেন তোষ্টি আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।